মেয়াদ শেষ হওয়ার প্রায় ২.৫ বছর আগে রাষ্ট্রপতি পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। তবে তার এই বিদায় ঘটল জুলাই গণ অভ্যুত্থানের পর শুরু হওয়া বিতর্কের পটভূমিতে। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিদায়ের পর বঙ্গভবন ছেড়ে কোথায় উঠবেন তিনি, এ নিয়ে চলছে আলোচনা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে। এর মধ্যে বঙ্গভবন ছাড়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্র বলছে, বঙ্গভবন ছেড়ে তিনি রাজধানী গুলশানে নিজের বাসায় ওঠার কথা রয়েছে। সে কারণে কয়েকদিন ধরেই ওই বাসা বসবাসের উপযোগী করে গোছানো হচ্ছিল। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে নেওয়া হয়েছে। গুলশানের ১২৩ নম্বর রোডের গ্রিন ভিলা নামে ওই বাসাটি প্রতিটি ফ্লোরে ৪টি ফ্ল্যাট। ৫ তলার ২টি ফ্ল্যাটের মালিক সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। বহু বছর ধরে তিনি ওই বাসায় থাকতেন। জানা গেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল কর্তৃক শুক্রবার বিকেলের দিকে নতুন করে বাড়িটিতে টেলিফোন সংযোগ দেওয়া হয়েছে। এদিকে পদত্যাগের পরও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজীবন পেনশন, মন্ত্রীর সমমর্যাদা, মন্ত্রিসমান চিকিৎসা সুবিধা, নিরাপত্তা, সরকারের দেওয়া অফিস স্টাফ, কূটনৈতিক পাসপোর্ট সহ নানা সুবিধা পাবে। বর্তমান রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা। এর ৭৫% হিসেবে মাসে ৯০,০০০ টাকা পেনশন পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভবিষ্যতে রাষ্ট্রপতির বেতন বৃদ্ধি পেলে পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে। আজাদ ফারুক, সময়ের আলো।